তো এটি হচ্ছে পঞ্চম শ্রেণীর বাংলা, পৃষ্ঠা হচ্ছে ১৬। তো ১৬ পৃষ্ঠার আমরা এই ১৬ পৃষ্ঠার এই শূন্যস্থান সমাধান করব। তারপরে সমাধান করব এই ১৭ পৃষ্ঠার এই বিপরীত বাক্য, প্রশ্নের উত্তর। ঠিক আছে, ১৭ পৃষ্ঠার তারপরে নিচের বাক্যগুলোর বিরাম চিহ্ন এগুলো সমাধান করব। তারপরে সমাধান করব ১৮ পৃষ্ঠা। ঠিক আছে, তো আজকে আমরা ১৮ পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। তো পরবর্তীতে পার্ট ৩ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকে আমরা পার্ট ২ থেকে ভিডিও শুরু করব। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে ২০২৬ সালের বই। এই যে দেখো পার্ট ২। এই যে দেখো এখানে লেখা আছে পার্ট ২। এই যে দেখো পার্ট ২ তিতুমির। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 5-এ ২০২৪ সালে কিন্তু সরি ২০২৫ সালে কিন্তু ছিল না, ২০২৬ সালে নতুন দিয়েছে। তো চলো আমরা ২০২৬ সালের নতুন বইটি শুরু করি। তো পার্ট ২ পুরোটাই আজকে একটি ভিডিওতে সমাধান করব। তো দেখো এখানে আছে শব্দের অর্থগুলো জেনে নেই। ঠিক আছে, তো দেখো এখানে শব্দের অর্থগুলো জেনে নিই, মানে এখানে শব্দগুলো আছে এবং উত্তর দেখো এই পাশে দেওয়া আছে। তো এটা নতুন করে বোঝানোর কিছু নাই, তোমরা মুখস্থ করে নিও। আর আমরা এখানে এক সমাধান করব। তো দেখো এখানে ১ নম্বরে বলেছে শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যগুলো পূরণ করি। তো শিশুটির কঠিন ড্যাশ করলো, তিতুমির ড্যাশ বিরুদ্ধে কথা বলতেন, তিতুমির বাঁশের কেল্লায় ড্যাশ প্রশিক্ষণ দিতে লাগলেন, দেশের ড্যাশ জন্য কিছু করা দরকার, লর্ড ব্যান্টিং বিশাল ড্যাশ পাঠালেন। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। তো এই দেখো আমাদের উত্তর, শিশুটির কঠিন অসুখ করলো, এটা হবে উত্তর। আর এটা হচ্ছে এই বাক্যটি তিতুমির শৈশবের বর্ণনা থেকে নেওয়া হয়েছে, মানে উত্তরটি হচ্ছে আমরা এই গল্প থেকে উত্তরটি নিয়েছি। ঠিক আছে, এখন দেখো খ নম্বরে বলেছে তিতুমির অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। তারপরে দেখো গ নম্বরে বলেছে তিতুমির বাঁশের কেল্লায় লাঠি খেলার প্রশিক্ষণ দিতে লাগলেন। তারপর দেখো ঘ নম্বরে বলেছে দেশের স্বাধীনতার জন্য কিছু করা দরকার। ঠিক আছে, এগুলো হচ্ছে উত্তর। তারপর দেখো উম নাম্বারে দেওয়া আছে লর্ড ব্যান্টিংকো বিশাল সেনাবহর পাঠালেন। ঠিক আছে, যে এইগুলো হবে উত্তর। তো এগুলো হচ্ছে উত্তর। তো এখন আমরা নেক্সটে যাব। তো দেখো আমরা কিন্তু প্রত্যেকটি উত্তর দিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা এর ভিতর উত্তরটি লিখে নিও, খাতায় লিখে নিও আর ওটা স্ক্রিনশট দিয়ে নিও। তারপর দেখো আমরা ১৬ পৃষ্ঠা কমপ্লিট, এখন আমরা ১৭ পৃষ্ঠায় চলে গেলাম। এখন দেখো ১৭ পৃষ্ঠায় ২ নাম্বার লেখা আছে বিপরীত শব্দ লিখে বাক্য তৈরি করি। মানে এটা হচ্ছে শব্দ, মানে ছোটর বিপরীত কি বড়, এখানে বিপরীত লিখে এবং সেইটা বড় দিয়ে আমাদের একটি বাক্য গঠন করতে হবে। আবার দেখো তেতোর বিপরীত এখানে আমরা লিখবো, তারপরে সেই বিপরীত শব্দ দিয়ে আমরা এখানে বাক্য করব। আবার বিরুদ্ধে, এটা দিয়ে আমরা বিরুদ্ধের বিপরীত কি সেটা লিখবো, লেখার পরে সেটা দিয়ে বাক্য এখানে তৈরি করব। দমনের বিপরীত যেটা হবে, ঠিক এই দমনের ওই বিপরীত শব্দ দিয়ে আমরা এখানে বাক্য লিখবো। ঠিক আছে, তারপরে স্বাধীন, এটার বিপরীত যা হবে সেই বিপরীত শব্দ দিয়ে এখানে বাক্য লিখবো। তো প্রত্যেকটার উত্তর চলো আমরা এখান থেকে দেখে নিই। তো এই যে দেখো শব্দ ছোটর বিপরীত কি, ছোটর বিপরীত হচ্ছে দেখো বড়। আর এই বড় দিয়ে বাক্য আমরা লিখবো আমাদের গ্রামে বড় একটি বাগান আছে। ঠিক আছে, তোমরা চাইলে এইটা না লিখে অন্য কিছু লিখতে পারো, বাক্য যে কোনো রকমই লেখা যায়। এই বড় দিয়ে যে কোনো কত রকম বাক্য হয়, যেমন আমাদের বড় একটি ঘর আছে, বা আমাদের বড় একটি টিভি আছে, বা আমাদের বড় একটি গ্রাম আছে। মানে যে কথাটা লিখবা তার মধ্যে বড় কথাটা উল্লেখ থাকবে। ঠিক আছে, এটাকেই বলে বাক্য। তোমরা যে কোনো কিছু লিখতে পারো। তারপরে দেখো এখানে আছে তারপরে দেখো এখানে আমাদের বড় কম্পিউটার পরে এখন দ্বিতীয় নাম্বার দেখো তেতু আছে। তো তেতুর বিপরীত শব্দ কি, তেতুর বিপরীত শব্দ মিষ্টি। এখন আমরা মিষ্টি দিয়ে একটি বাক্য লিখবো, আমটি খেতে খুব মিষ্টি। বা তোমরা অন্য কিছু লিখতে পারো যে আমার মিষ্টি খেতে ভালো লাগে। ঠিক আছে, যে কোনো কথা লিখবে তার মধ্যে এই মিষ্টি কথা উল্লেখ থাকবে। তারপর বিরুদ্ধের বিপরীত কি, পক্ষে। তো পক্ষে দিয়ে আমাদের বাক্য কি হবে, সত্যের পক্ষে থাকা সবসময় উচিত। ঠিক আছে, তারপরে দেখো এখানে তার পরবর্তীটা আমরা দেখব। দেখো দমনের বিপরীত কি, মুক্তি। তো মুক্তি দিয়ে আমরা একটা বাক্য লিখলাম, বন্দি পাখিটি মুক্তি পেয়ে আকাশে উড়ে গেল। ঠিক আছে, বা তোমরা অন্য একটু লিখতে পারো যে আমার মুক্তভাবে ঘুরে বেড়াতে ভালো লাগে। মানে যে কোনো একটা লিখলেই হলো, এটা আমি যেটা দিয়েছি এটা যে লিখবে এমন না, বাক্য যে কোনো কিছু দিতে পারো, তার মধ্যে খালি এই কথাটা থাকতেই হবে, এটাই হচ্ছে মেন কথা। তারপরে তরুণের বিপরীত কি, বৃদ্ধ দিয়ে আমরা একটি বিপরীত শব্দ লিখবো, যেমন বৃদ্ধ লোকটি রাস্তা পার হতে সাহায্য করো, লোকটিকে রাস্তা পার হতে সাহায্য করো। তারপর হচ্ছে স্বাধীনের বিপরীত হচ্ছে পরাধীন। তো পরাধীন দিয়ে আমরা একটি বাক্য লিখবো, পরাধীন জাতির কোনো সম্মান নেই।
তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তারপরে দেখো আরেকটি আছে বন্দি। বন্দি অর্থ মুক্ত। মুক্ত বন্দির বিপরীত হচ্ছে মুক্ত। তো এই বিপরীত দিয়ে বাক্য হবে খাঁচার পাখিটি এখন মুক্ত। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই প্রত্যেকটি উত্তর কমপ্লিট। তোমরা নিজেরা লিখে নিও দেখে দেখে। তারপর দেখো আমাদের 3 নাম্বার এখানে কি বলেছে, প্রশ্নর উত্তর লিখি। তো দেখো এখানে ক নাম্বারে বলেছে তিতুমিরের জন্ম কত সালে, তিতুমির কি করতেন, ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠানো হয়েছিল, নীল চাষিরা কিভাবে তাদের ওপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন, ইংরেজদের হাত থেকে এদেশকে মুক্ত করার চিন্তা তিতুমিরের মনে কেন এসেছিল, দেশের কল্যাণের জন্য তুমি কি করতে চাও তা লেখো। তো চলো আমরা উত্তরটি দেখে নেই, প্রশ্নগুলোর উত্তর। তো এখন দেখো ক নাম্বার প্রশ্ন, তিতুমিরের জন্ম কত সালে, উত্তর তিতুমির 1982 সালে জন্মগ্রহণ করেন। তারপরে দেখো এখানে খ নাম্বার প্রশ্নে কি বলা আছে, এখানে খ নাম্বারে বলা আছে তিতুমির কি করতেন, উত্তর তিতুমির ছোটবেলায় শরীরচর্চা, কুস্তি ও লাঠি খেলা শিখতেন। পরবর্তী জীবনে তিনি সাধারণ মানুষকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছিলেন এবং ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তারপর দেখো এখানে গ নাম্বারে আমাদের কি লেখা আছে, এই যে দেখো গ নাম্বারে আমাদের এখানে লেখা আছে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠানো হয়েছিল, উত্তর তিতুমিরকে শায়েস্তা করার জন্য এবং নারিকেলবাড়িয়ায় তার বাঁশের কেল্লা ধ্বংস করার জন্য ইংরেজরা ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠিয়েছিলেন। তো এখন ঘ নাম্বার উত্তর দেখব। ঘ নাম্বার, নীল চাষিরা কিভাবে এদের ওপর অত্যাচারের প্রতিবাদ করেছিল, উত্তর নীল চাষিরা নীল চাষ করতে অস্বীকার করে এবং তিতুমিরের নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে ইংরেজ ও জমিদারের শোষণের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। এখন নাম্বার প্রশ্ন, ইংরেজদের হাত থেকে দেশকে মুক্ত করার চিন্তা তিতুমিরের মনে কেন এসেছিল, উত্তর পরাধীনতার গ্লানি এবং ইংরেজদের অমানসিক অত্যাচার ও শোষণ দেখে তিতুমিরের মনে এদেশকে মুক্ত করার চিন্তা এসেছিল। এখন দেখো চ নাম্বারে আমাদের কি বলেছে, চ নাম্বারে আমাদের বলেছে দেশের কল্যাণের জন্য তুমি কি করতে চাও, উত্তর দেশের কল্যাণের জন্য আমি ভালো করে পড়াশোনা করে সুনাগরিক হতে চাই। আমি বড় হয়ে অসহায় মানুষকে সাহায্য করব, গাছ লাগাবো এবং সব সময় ন্যায়ের পথে চলবো। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের প্রশ্নগুলোর উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা 4 নাম্বার সমাধান করব। দেখো লেখা আছে নিচের বাক্যগুলোতে বিরাম চিহ্ন বসায়। তো দেখো 4 নাম্বারে বাক্য আছে এই যে খুব তেতো ওষুধ, খাজনা দিবি না, হুজুর আমি গরিব, তিতুমির নেই কিন্তু আমি আছি, তিতুমির বললেন এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই কিভাবে কোথায় বিরাম চিহ্ন বসবে। তো এই যে দেখো এখানে কোথায় আমাদের বিরাম চিহ্ন বসবে, এই যে এখানে বসবে একটা দাড়ি, তারপর এখানে বসবে এটা যেহেতু প্রশ্ন যে খাজনা দিবি না এটা একটা প্রশ্ন তাই প্রশ্নবোধক চিহ্ন, তারপরে হুজুর এখানে একটা কমা বসবে, আমি গরিব তো এখানে একটা দাড়ি বসবে, তারপরে তিতুমির নেই এখানে একটি কমা বসবে কিন্তু আমরা আছি এখানে শেষ তার জন্য কিন্তু এখানে একটা দাড়ি বসবে। নাম্বার তিতুমির বললেন সেজন্য এখানে কিন্তু কমা বসবে, এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো এখানেও দাড়ি বসবে। ঠিক আছে, তো এই ছিল সমাধান। তো আমাদের কিন্তু 17 নম্বর কমপ্লিট পৃষ্ঠা। তো তারপরে দেখো এখানে 5 নাম্বার আমাদের কি বলেছে, বলেছে পাঠে তিতুমির যা বলেছেন তা আদা করে লিখি। তো পাঠে তিতুমির কি বলেছে আমরা সেগুলো এখন লিখব। তো এই দেখো প্রশ্ন, আর এই পাঠটি মূলত ব্রিটিশ বিরোধী বিপ্লবী বীর তিতুমির সম্পর্কে। পাঠ অনুযায়ী তিতুমিরের উল্লেখযোগ্য কিছু কথা যা আহ্বান ছিল। এই যে এখান থেকে উত্তর। ঠিক আছে, এই যে দেখো এখান থেকে উত্তর, ভাইরা ভাই সব ইংরেজরা আমাদের দেশের স্বাধীনতা কেড়ে নিয়েছে, তারা সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে, আমাদের এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে, বাঁশের কেল্লা তৈরি করে আমরা ইংরেজদের রুখে দেব, তারপর দেশের জন্য জীবন দিতে হলেও আমরা পিছপা হব না। তো এই ছিল কিন্তু সমাধান। তো দেখো 5 নাম্বার কিন্তু আমাদের কমপ্লিট। তো ইংরেজ যা বলেছে, হ্যাঁ তিতুমির যা বলেছেন তা আমরা লিখে দিয়েছি, ওটা তোমরা লিখে দিবা। তারপর দেখো 6 নাম্বারে বলেছে ইংরেজদের বলা শব্দগুলো সঠিকভাবে জানি, মানে ইংরেজরা হচ্ছে এইভাবে কথা বলে আর আমরা দেশে এইভাবে বলি। যেমন ইংরেজরা বলে দেশ আমরা বলি দেশ, ইংরেজরা বলে অসুবিধা আমরা বলি অসুবিধা, ইংরেজরা বলে টনি আমরা বলি ধনী,
তারপরে ইংরেজরা বলে ধনী, আমরা বলি ধনী। আর ইংরেজরা বলে করিতেছে, আর আমরা বলি করিতেছে। তারপর ইংরেজরা বলে দাঁড়িয়ে, আমরা বলি দাঁড়িয়ে। তো এই ছিল, মানে এখানে কোনো উত্তর লেখা লাগবে না, এটা শুধু বলেছে যে ইংরেজরা কিভাবে কথা বলে আর আমরা কিভাবে বলি, এটাই। তারপরে দেখো এখানে 7 নম্বরে আমাদের কি বলেছে, নিচের দাগ দেওয়া শব্দগুলো কোনটি কোন পদ লিখি। তো এখানে আজ শুক্রবার, এটা কোন পদ? তারপরে ও, এটা কিন্তু দাগ দেয়া, এটা কোন পদ? তারা, এটা কোন পদ? মেধাবী, এটা কোন পদ? খেলা কোন, এটা কোন পদ? ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই কোনটা কোন পদ। তো এই দেখো শব্দ আর এই হচ্ছে পদ। শুক্রবার এটা হচ্ছে বিশেষণ পদ আর ইংলিশে বলে নাউন। আর ও এটাকে, এই যে ও, এটা হচ্ছে অব্যয় আর ইংলিশে বলে কনজাংশন। আর তারা এটাকে বলে সর্বনাম, ইংলিশে বলে প্রোনাউন। তো তোমরা শুধু বাংলাটাই দেখবা, এখানে ইংলিশটা উঠানো আছে, ইংলিশ দেখার দরকার নাই, তোমরা বাংলাটা দেখবা। তারপরে মেধাবী, এটার পদ হচ্ছে বিশেষণ আর ইংলিশে বলে অ্যাডজেক্টিভ। তো তোমরা শুধু বাংলাটাই দেখো। খেলা করে, এটার পদ হচ্ছে ক্রিয়া আর ইংলিশে বলে ভার্ব। ঠিক আছে, এটা হচ্ছে সমাধান। তো আমাদের 7 নাম্বার কমপ্লিট। এখন আমরা 8 নাম্বার দেখব। দেখো 8 নাম্বারে কি লেখা আছে, নিচের বাক্যগুলো হাত শব্দটি কোনটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে তা লিখি। মানে বাবার এখন হাত খালি, সে তোমাকে এক হাত দেখে নেবে। মিনার হাত ভেঙে গেছে, হাত চালাও দেরি করো না। হাত, তার হাত টানে অভ্যাস আছে, হাত টানের অভ্যাস আছে। তো এগুলো কোন অর্থের ব্যবহার করা হয়েছে? তো চলো উত্তরটি দেখি। এই যে প্রথম প্রশ্ন, বাবার এখন হাত খালি, এর অর্থ হচ্ছে টাকার অভাব বা অর্থ সংকট। সে তোমাকে এক হাত দেখে নেবে, এর অর্থ হচ্ছে শাস্তি দেওয়া বা উচিত শিক্ষা দেওয়া। মিনার হাত ভেঙে গেছে, এর অর্থ হচ্ছে শরীরের অঙ্গবিশেষ, আক্ষরিক অর্থ। তারপরে দেখো এখানে আছে হাত চালাও দেরি করো না, এর অর্থ হচ্ছে দ্রুত কাজ করা। তার হাত টানের অভ্যাস আছে, এর অর্থ হচ্ছে চুরির অভ্যাস। ঠিক আছে, এরবারে প্রত্যেকটি একটা অর্থ, এটাই বোঝাইছে। তো এই ছিল সমাধান। তো এই 8 নাম্বার কমপ্লিট আমাদের। এখন দেখো 9 নাম্বারে আছে শিক্ষকের সহায়তায় গল্পটি অভিনয় করো। মানে উপরে যে তিতুমিরের গল্পটি আছে ওই গল্পটি আমরা শিক্ষকের সহায়তায় অভিনয় করবো। তো এটা কিছু লিখতে বলে নাই। তো এই ছিল সমাধান। তো পরবর্তীতে পার্ট 3 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।